আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বুরিন্দা। সাধারণত ইফতারে অথবা বছরের অন্যান্য দিন সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে ভীষণভাবে জনপ্রিয় এই বুরিন্দা ওর বুন্দি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বুরিন্দা আমরা দোকান থেকে কিনে আনি। দোকান ছাড়াও যে সহজে বাসায় অল্প উপকরণে এই বুরিন্দা রেসিপি বানানো যায়, তাই করে দেখাচ্ছি আজ আপনাদের। প্রথমে চিনি শিরাটা রেডি করে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানির মধ্যে দিয়ে দিব 1.5 কাপ চিনি। রেশিওটা এমন হবে যে পরিমাণে পানি ব্যবহার করবেন তার দ্বিগুণ ব্যবহার করতে হবে চিনি। 2 থেকে 3 মিনিট সময় অপেক্ষা করলেই এরকম বলক উঠে আসবে। বলক ওঠার পরে 1 মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করে নেড়ে চুলার দমটা বন্ধ করে নিব। এই চিনি শিরাটা হতে কিন্তু বেশি সময় লাগে না। চিনি শিরাটা নামিয়ে হালকা ঠান্ডা করে নেওয়ার পরে অল্প একটু হাতের মধ্যে নিয়ে যখন দেখতে পাবো আঠালো টাইপের হয়ে এসেছে, তার মানে বুঝতে হবে চিনি শিরাটা পারফেক্ট হয়েছে। চিনি শিরাটাকে এক সাইডে রেখে দিয়ে এরকম একটা কাচের ডিশ নিয়েছি, এর মধ্যে বুরিন্দার গুলাটা রেডি করে নিব। 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। অ্যাড করছি 2 চিমটি পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার না ইউজ করলেও বুরিন্দাটা ভালোভাবে ফুলবে, তারপরেও যেন সুন্দরভাবে ফুলে সেই জন্য অল্প একটু বেকিং পাউডার অ্যাড করে নিলাম। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব আর এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। বুরিন্দাটা বানানোর জন্য বেসনটাকে চালনি দিয়ে চেলে ব্যবহার করেছি। চেলে নিলে এর ভিতরে যে দানা থাকে এগুলো কিন্তু বের হয়ে যায় আর বেসনগুলাটাও স্মুথ হবে। নাড়তে নাড়তে বেসনগুলাটা রেডি করে নিয়েছি। এই বেসনগুলাটা খুব বেশি পাতলাও হবে না এবং ঘনও হবে না, মিডিয়াম থাকবে। এই গোলাটা রেডি করতে 1.5 কাপ পানি দিয়ে গোলাটা রেডি করে নিয়েছি। এখন অল্প পরিমাণ পানি বেঁচে গিয়েছে। আপনাদের বেসন গোলাটা রেডি করতে গিয়ে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, এতে কোনো সমস্যা নেই। এখন অ্যাড করছি এর মধ্যে 2 চামচ তেল। তেলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বেসনগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে অল্প একটু পরিমাণে বেসনগুলা উঠিয়ে নিচ্ছি। বেসনগুলা 2 পাত্রের মধ্যে আলাদা করে নেওয়ার পরে 2টার মধ্যে আলাদা আলাদা ফুড কালার অ্যাড করে নিব। এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি সামান্য একটু পরিমাণে জর্দা রং। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জর্দা রংটা হাতের কাছে না থাকলে ইউজ না করলেও সমস্যা নেই। আমি জাস্ট একটা সুন্দর কালারের জন্য অ্যাড করে নিলাম। আর অপর পাত্রটির মধ্যে হালকা একটু ফুড রেড কালার ইউজ করব। দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা রেড কালার। এটাকেও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। রেড কালার ব্যবহার করার কারণে এর স্বাদের কোনো ভিন্নতা ঘটবে না। হলুদ বুরিন্দার মধ্যে যখন লাল বুরিন্দাগুলো দেখা যায় তখন দেখতে খুবই অসাধারণ লাগে। তেলটা গরম হয়েছে কিনা তা দেখে নেওয়ার জন্যে এরকম 1 ফোঁটা বেসনগুলা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে যখন বেশি উঠবে তখনই বুঝে যাব তেলটা গরম হয়ে গিয়েছে। বুরিন্দাগুলো তেলে ছাড়ার জন্য এরকম গোল ছিদ্রযুক্ত একটা চামিচ নিয়েছি। এখন এর মধ্যে ছাড়বো আস্তে আস্তে, এরকম একটু উপর থেকে ছাড়বেন। এরকম হালকা একটু উপর থেকে ছেড়ে নিব। এরকম করে তেল জড়িয়ে উঠিয়ে নিব। দেওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের ভিতরে এটা ভাজা হয়ে আসবে। আর এটাকে তেল জড়িয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিব। এই চামিচটাকে নাড়াবেন না, নাড়ালে কিন্তু বুইন্দার শেপটা নষ্ট হয়ে যাবে। এখন আমি চামিচটাকে ধুয়ে নিয়ে
বুরিন্দার জন্য লাল গুঁড়াটা রেডি করে নিয়েছিলাম, ওটা ভেজে নিব। আর এটাকে ধুয়ে নিতে হবে, এই কারণে নিচের ছিদ্রটা ব্লক হয়ে যায়। আবারও একই নিয়মে বুরিন্দাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি বুরিন্দার লাল গুঁড়াটা দিয়ে ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো বুরিন্দা আমি তেলে ভেজে নিব আর তেল জড়িয়ে উঠিয়ে নিব। এখন চিনি শিরাটাকে হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব বুরিন্দাগুলো। চিনি শিরাতে বুরিন্দাগুলো দিয়ে দেওয়ার পরে চিনি শিরার মধ্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আমি এখানে যতটুকু শিরা করেছিলাম তা দিয়ে ভালোভাবে কাভার করেছে বুরিন্দাগুলো। এখন এর মধ্যে সবশেষ অ্যাড করছি হাফ চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে কেওড়া জল বা গোলাপ জলটাও ইউজ করতে পারেন। ঘি ব্যবহার করার কারণে বুরিন্দার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তো আমি নামিয়ে পরিবেশন করে ফেললাম বুন্দি ওর বুরিন্দা রেসিপি। এটা ফ্রিজ ছাড়াও বাহিরে রেখে 3 থেকে 4 দিন ভালো থাকবে। এই বুরিন্দাটা আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে 8 থেকে 10 দিন খেতে পারবেন। এতে কিন্তু বুরিন্দাটা নষ্ট হবে না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। লাইক ও কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হলো। আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।